দুই ধরনের রুটি বানানো হয়েছে। একটা হচ্ছে ফুটো পানিতে খাওয়া করে, আর একটা একদম কাঁচা পানি রুটি। রুটি বানা শেষ হয়ে গেল। এদিকে ভাইয়ের জন্মদিন উপলক্ষে করা হয়েছে একটুখানি পায়েস, কারণ কেক কাটা হবে না। ওর বাবা বারবার বলেছে কেক কাটা যাবে না। আর এই পায়েসটা চিনি ছাড়া ওর দুই দাদুর জন্য তুলে রাখা হয়েছে। আর রুটি খাবে আজকে জেলি আর পায়েস দিয়ে। বাড়িতে কারেন্টের মেকার এসেছে। অনেক দিন থেকে কারেন্টের তারগুলো একদম এলোমেলো হয়ে আছে, আর আর্থিংটাও ঠিক মতো নেই। তো এদিকে আর্থিংয়ের গর্ত করা হয়েছে, কারেন্টের কাজ চলছে। আজকে দুপুরে রান্না করা হয়েছে পাতলা মুসুর ডাল, পাট শাক, করলা ভাজা আর ছোট মাছ। আর এদিকে ছেলের জন্য ভাত রেডি করা হচ্ছে, টিফিন বাড়িতে করে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা সবাই জানেন যে ছোট ছেলে ফ্যাক্টরিতে থাকে দিনহাটার। ডাল দু ধরনের রান্না হয়েছে, একটা মুগ ডাল একটা মুসুর ডাল, এদিকে ডিম সেদ্ধ করা হয়েছে। তো সব কাজ কমপ্লিট করে এবার এসেছি দিনহাটায়। দিনহাটা ডাক্তার দেখাতে, ডাক্তার মৃত্যুঞ্জয় সাহা, ওনার চেম্বারেই বসে আছি। প্রচণ্ড ভিড়। এই পার্সেলটি এখনই আসলো, আপনারা দেখাচ্ছি আনবক্সিং করে। এটি হচ্ছে একটা বিছানার চাদর আমি অর্ডার দিয়েছি, একদম ডিপ কালারের, অফার প্রাইজে পেয়েছি রিয়াজ ক্রিয়েশন। সেখান থেকে আমি হচ্ছে বিছানার চাদর আর নাইটি নিই। যে নাইটিটা পরে আছি মোমবাটিকে, সেটাও আমি নিয়েছি রিয়াজ ক্রিয়েশন থেকে। এই দেখুন, এত ডিপ কালার একটা দিয়েছি, কারণ সবসময় ব্যবহারের জন্য বাড়িতে ডিপ কালারের বেডশিটই ইউজ করতে হয়। আমার ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। এই বেডশিটটা, এটা আর একটা কফি কালার ছিল, কফি কালার কি চকলেট কালার, সেটা না নিয়ে আমি এই ডিপ কালারটা নিয়েছি, নীল সাদার মধ্যে। আর একটু চেক করেও দেখছি কোথাও কোনো কাটা বা ফুটো করা আছে কি না। তো দেখলাম একদম ফ্রেশ এসেছে। এদিকে ভাইয়ের বার্থডের জন্য ওর মা সব রেডি করে রেখেছে। দেখুন, পায়েস, চিকেন, মিষ্টি, তারপর হচ্ছে ডিম সেদ্ধ, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। ডিনারের জন্য রেডি করা হয়েছে পোলাও, এটা একদম সাদা পোলাও, আর একটুখানি ছোলার ডাল করা হয়েছে, আলু ভাজা, এখানে স্যালাড, আর এখানে আছে চিকেন। এটা একদম দেশি চিকেন, পাতলা ঝোল করা হয়েছে চিকেনটার। ভিডিও শুরুতে বলেছিলাম যে রোদের জন্মদিন উপলক্ষে কোনো কেক কাটিং হবে না, এটা আমার বড় ছেলে বলে দিয়েছে, তাই সামান্য একটু খাবারের আয়োজন করেছে। আপনারা সবাই মিলে ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সুস্থ সবল থাকে। তো বন্ধুরা, আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।